দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, আপনাদেরকে সিলেট পোস্ট টিভির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, আপনাদেরকে দেখাতে চাচ্ছি আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবসটি উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার ভিডিও ফুটেজ সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে। সবাই অনুরোধ করছি, আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ এবং 17 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ছাত্রদলের সুরালী ফসল, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সিলেট মহানগর কৃষক দলের অভিভাবক জনাব হুমায়ুন কবির শাহিন ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার উপস্থিত রয়েছেন সিলেট মহানগর কৃষক দলের সিনিয়র সহসভাপতি এ.কে.এম. শাহজাহান, সহসভাপতি একরাম হোসেন মারুফ, সহসভাপতি সুলতান আহমদ চৌধুরী, সহসভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি সাদেক আহমদ সহ যুগ্ম সম্পাদক, সহ সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন। সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সভায় আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের স্থপতি, তৃতীয় মুসলিম বিশ্বের মহান নায়ক, যিনি 1971 সালের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীন বাণী ঘোষণা করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আরও স্মরণ করছি 1971 সালে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। জাতীয় পতাকা, লাল সবুজের যে পতাকা আজকে পথ করে উঠছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পতাকা পেয়েছিলাম উপহার। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে মুক্ত বাতাসে কথা বলতে পেরেছি, তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দিয়েছেন অনেক নেতৃবৃন্দ, মূল্যবান বক্তব্য। আমি শুধু বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ইতিহাস রয়েছে। 1970 সালের নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল, তখন কিন্তু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের নেতৃবৃন্দের সাথে অনেক বৈঠক করেছেন। আপনারা অবশ্যই পত্রপত্রিকায় পেয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনেক আলাপ আলোচনা করেছেন ঢাকায়, ভুট্টো সহ অনেক নেতৃবৃন্দের সাথে। তার একটি উদ্দেশ্য ছিল নির্বাচিত সরকার শেখ মুজিবের তাকে ক্ষমতা দেওয়ার জন্য এবং শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার জন্য অনেক আলাপ আলোচনা করেছেন। শেখ মুজিব কিন্তু বাংলাদেশ স্বাধীনতা চাননি। শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্বের জন্য ভুট্টো সহ পাকিস্তানি নেতৃবৃন্দের সাথে ঢাকায় আলাপ আলোচনা করেছিলেন। ঢাকায় আলাপ আলোচনা যখন ফলপ্রসূ হয় নাই, তখনই 25শে মার্চ কালরাত্রিতে শেখ মুজিবকে বারবার বলার পরেও তিনি তার বাসভবন 32 নম্বরে ছিলেন, ওখান থেকে গ্রেফতার করেছে পাকিস্তানের তৎকালীন প্রশাসন। এবং পরবর্তীতে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতার উপর যখন পাকিস্তানি শাসকরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল,
তখনই নিরস্ত্র মানুষের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা, যে ঘোষণার মধ্য দিয়ে মেজর জিয়া হিসাবে তখন সাধারণ মানুষকে এবং প্রশাসনের একটি অংশ কিন্তু জিয়াউর রহমান, কারণ তৎকালীন সময় মেজর জিয়া প্রশাসনের সেনাবাহিনীর অফিসার ছিলেন, সাধারণ মানুষ সেনাবাহিনীর অফিসার হিসাবে জিয়াউর রহমানের কথায় একটি অন্ততপক্ষে সাহস পেয়েছিল। তখনই সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সংগ্রামের জন্য, স্বাধীনতার জন্য। সেই স্বাধীনতার দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা প্রিয় মাতৃভূমি স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতার পরে পরবর্তীতে আবার শেখ মুজিব বিনা ভোটে সরকার গঠন করলো। নির্বাচন ছিল 70 সালে, তখন কিন্তু পাকিস্তান ছিল দেশ, আর শেখ মুজিব স্বাধীনতার পরে বাংলাদেশের সরকার গঠন করলো, দখল করে নিল। আওয়ামী লীগের ইতিহাস যে দখল, তার প্রমাণ 70 সালের পরে 71 সালে শেখ মুজিব বিনা ভোটে সরকার গঠন করলো এবং পরবর্তীতে 73 সালে একটি নির্বাচন দিল, যে নির্বাচনে আপনারা দেখেছেন 300 আসনের মধ্যে 297টি আসন আওয়ামী লীগ বিজয়ী করেছে, আর মাত্র 3টি আসন অন্য একটি রাজনৈতিক দল পেয়েছিল। আপনারা অবশ্যই জানেন, বিশেষ করে খন্দকার মুস্তাকের একটি আসন ছিল আওয়ামী লীগ নেতা কুমিল্লার দাউদকান্দিতে। যখন খন্দকার মুস্তাক 73 সালে পরাজিত হতে যাচ্ছেন একটি বিরোধী দলের জাসদ নামে একটি দলের প্রার্থীর কাছে, তখন এই সকল ব্যালট পেপার বঙ্গভবনে এনে শেখ মুজিব খন্দকার মুস্তাককে বিজয়ী ঘোষণা করেছিলেন। সুতরাং তাদের ইতিহাস তো আগ থেকেই ব্যালট বাক্স ছিনতাই এবং বিনা ভোটের সরকার, এটি ইতিহাস রয়েছে। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কীভাবে আসেন আপনারা অবশ্যই জানেন। শহীদ যখন আওয়ামী লীগ তার দুঃশাসন চালিয়েছিল, 73 সাল 75 সালে দুঃশাসন দেশে ছিল, তখনই শেখ মুজিবকে 75-এর 15 আগস্ট পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে যখন কখনো 3 মাসের সরকার, কখনো 3 দিনের সরকার, কখনো 24 ঘন্টার সরকার আসলো, তখনই এদেশের মানুষ মনে করলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটি হুমকির সম্মুখীন। তখনই 75-এর 7ই নভেম্বর সিপাহী এবং জনতা ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করল। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রথমেই বাংলাদেশে যে তলাবিহীন জুড়ি ছিল, সেই তলাবিহীন জুড়ি থেকে আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করলেন। গ্রাম থেকে গ্রামান্তর, প্রত্যন্ত অঞ্চলে নিজ হাতে কোদাল নিয়ে খাল খনন করে সাধারণ শ্রমিক এবং কৃষকের মাঝে জিয়াউর রহমান মিশে গিয়েছিলেন। কলকারখানায় উৎপাদন বেড়েছিল এবং জিয়াউর রহমান বিশ্ব নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে নতুন করে জিয়াউর রহমান পরিচিত করে দিয়েছিলেন। জিয়াউর রহমানের সময় মুসলিম বিশ্ব নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে একটি ঐক্য গড়ে তুলেছিলেন, যে ঐক্যর মধ্য দিয়ে ইরান যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট জিয়ার ভূমিকা ছিল এবং জিয়াউর রহমানের শাসন আমল একটি স্বয়ংসম্পূর্ণ দেশ ছিল। নিন্দুকেরাও বলতে বাধ্য হয়েছিল তখন যে জিয়াউর রহমানের শাসন আমল ইতিহাসের স্বর্ণযুগ, কারণ আপনারা অবশ্যই দেখেছেন জিয়াউর রহমানের সময় চিনি উৎপাদন বাংলাদেশে করে, বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করে গিনিতে চিনি রপ্তানি করে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম রেকর্ড সৃষ্টি করেছিলেন। জিয়াউর রহমান যখন বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে পরিচিত নয়, বাংলাদেশকে একটা আধুনিক দেশ, স্বাবলম্বী দেশ করে দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তখনই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে 81-র 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোর রাত্রিতে নির্মমভাবে হত্যা করা হয়। জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে যারা মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করা হলে জিয়াউর রহমানের নাম
বাংলাদেশের মানুষের কাছ থেকে মুছে ফেলে দিবে। জিয়াউর রহমানকে হত্যা করে যারা মনে করেছিল জিয়াউর রহমানের দল বিএনপিকে বাংলাদেশের রাজনৈতিক গগন থেকে মুছে ফেলে দিবে, আজকে দীর্ঘ 42 বছর পরেও প্রমাণিত হয়েছে জিয়াউর রহমানের নাম বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। জিয়াউর রহমানের হত্যার 42 বছর পরে আজও প্রমাণিত হয়েছে 2025 সালেও যে জিয়াউর রহমানের দল বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল। কারণ আপনারা অবশ্যই দেখেছেন বাংলাদেশে এখন আর নির্বাচন দীর্ঘদিন যাবত হয় না। আওয়ামী বাকশালী সরকার দীর্ঘদিন নির্বাচন থেকে নির্বাসিত করেছে দেশের মানুষকে, কিন্তু এদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশে যদি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি জিয়াউর রহমান, ধানের শীষ, বেগম খালেদা জিয়াকে ভোট দিবে। তার প্রমাণ পেয়েছেন আপনার 1978 সালের নির্বাচন, 1981 সালের নির্বাচন, 1991 সালের নির্বাচন এবং 2001 সালের নির্বাচন, অর্থাৎ চারটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে বলেই বিএনপিকে ভোট দিয়ে, ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। জুলাই আগস্টের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, আজকে নতুন সরকার এসেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে, কিন্তু পূর্ণ সমর্থন দেওয়ার এই অর্থ এই নয় যে আপনি নির্বাচনের নামে সময় কালক্ষেপণ করবেন। এদেশের মানুষ দীর্ঘ 18 বছর যাবৎ নির্বাচন থেকে বঞ্চিত রয়েছে, নির্বাচনের জন্য ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজকের এই মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সিলেট নগরীর শাহজালাল শাহপরান রহমতুল্লাহের পুণ্যভূমি, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত দুটি পাতা একটি কুড়ির দেশ এই সিলেট নগরীর জাতীয়তাবাদী কৃষক দলের মহানগর শাখার এই আলোচনা সভা থেকে বর্তমান সরকারের কাছে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সংস্কার করুন। প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ফিরে আসবে, সেদিকে আপনি দৃষ্টি আকর্ষণ করছি আমরা এবং দাবি জানাচ্ছি আজকে থেকে অবিলম্বে বর্তমান সরকার নির্বাচন দেওয়ার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশের সর্বস্তরের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আগামীতে জাতীয় নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিজয়ী করতে হবে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সুতরাং আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই সভা থেকে আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন, তার সুস্থতা কামনা করছি। পাশাপাশি বর্তমান সরকারের কাছে আরেকটি দাবি জানাচ্ছি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলা হয়তো প্রত্যাহার করা হয়েছে, কিন্তু অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য মহানগর শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব AKM শাহজাহান ভাই। জনাব AKM শাহজাহান ভাই। ধন্যবাদ। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা যিনি করেছিলেন উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 26শে মার্চ স্বাধীন হয় নাই দেশ। 26শে মার্চ আমরা অনেকে জানি না, 26শে মার্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন একটা দেশের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, যে আমরা আলাদা একটি দেশ চাই। তখন বঙ্গবন্ধু আসিল গুড়ার ডিম। এই যে বঙ্গবন্ধুরে তখন পাকিস্তানি হানাদাররা
লাহোরে নিয়ে জেলখানায় রেখেছিল। উনি আয়েস আরামে গাঞ্জা খাইছে, তার গাঞ্জার সিলিম দেখছেন, লম্বা সিলিম গুড়াইলটা, তার দরকার যে একটা আয় সোজা। আমরা কি কোন আওয়ামী লীগ আছিল বঙ্গবন্ধু, এটা আমরা জানতাম সবে, যারা জানি না জানার দরকার আছে। তখন কার সাহস করে বুকের পাটা ছিল শহীদ জিয়াউর রহমানের, তখন উনি একমাত্র ঘোষণা করেছিলেন যে আমরা বাংলা পূর্ব পাকিস্তানকে আমরা বাংলা স্বাধীনতা চাই। জিয়াউর রহমান কোনোদিন মুজিবে স্বাধীনতা চায় নাই। 7 মার্চে চাইছিল, চায় নাই। 7 মার্চ চাইছে যে নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করেন, এই আকার কাছে যার যতটুকু করার খরচ হন। আর আমরা জানি যে যে যতক্ষণ করবা অতটুকু ফল পাইবা। মুজিবে যা করছিল 72 পড়াশোনা নির্বাচন কইরা যা সত্যি বুঝিল যে এইগু তো একটা ডাকাইত, ইগের দেশটা ধ্বংস করে লিব। যত মেশিনারি জিনিস আছিল সম্পূর্ণ ইন্ডিয়া লইয়া গেছিল। প্রতিবাদ করেছিল সিরাজুল আলম খান জাসদর, তখন বড় লিডার আসলা জাসদর জলিল, এম এ জলিল, এরপরে এখন ওই যে সামসা হাসানুল হক কিনু, আসম আব্দুর রব, এরা আওয়ামী লীগের যারা ভালো আওয়ামী লীগ লোক ছিল তাদের সাথে আলোচনা করে তারা শেখ মুজিবরে মারছে। তারা নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে মারিয়া আবার ক্ষমতায় আওয়ামী লীগ ছিল। তখন পরবর্তীতে শহীদ জিয়া কীভাবে আসলেন ক্ষমতায়? সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে। উনি এসেছিলেন এই দেশের প্রেসিডেন্ট। আইয়াত প্রেসিডেন্ট হওয়ার পরে এই দেশে তখন বাকশালী যে আইন কানুন ছিল সম্পূর্ণ ভেঙ্গে দিয়ে মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছেন শহীদ জিয়াউর রহমান। আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, আমরা দপ্তর সম্পাদক আইছিলেন গত 2-3 দিন আগে। উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়ে গেছেন যে সিলেটের যে আমরা মহানগর যে কৃষক দল প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মাশাআল্লাহ আমরা সবাই আমরা ক্লিন, আমরা আমাদের কোনো ঝামেলা নাই, আমরা সম্মান আমরা কেন্দ্রীয় আমরা আছে সিলেট মহানগরের। তা আমরা সেইভাবে সকল চলতাম। আমিও অসুস্থ, জহরা যান না আপনারা, যে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা 71 যারা যুদ্ধ করে শহীদ হয়েছিলেন, আমার অনেক মা বোন। আমরা তখন ছোটো, অনেক মা বোন রে ইজ্জত নিছে, যার প্রতিফল পাকিস্তানে পাইছে। আমরা দেশও স্বাধীন হয়েছে। আজকে আমরা এই শ্রদ্ধা ভরে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনারকে আল্লাহ বেহেশত নসিব করুক। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া ওনার রোগের আশু কামনা করি। তারেক জিয়া অতি সহজেই আমরা আশা করব যে এপ্রিলের মাঝামাঝি উনি আমাদের মাঝে আসবেন। উনি আসলেই আমাদের জাতীয়তাবাদী শক্তিকে আমরা আবার পুরা চাঙ্গা করব। আর ডিসেম্বরে যদি নির্বাচন হয় ইনশাল্লাহ আমরা সবাই আমরা একবারে দিল দিয়ে আমরা যেভাবে ভালোবাসি দলরে মানুষের কাছে যেতে হইবে। আমরা মুক্তাদি সাহেব আমাদের এক আসনের নেতা, উনারে যেভাবেই হোক আমরা জয়যুক্ত করতে হইব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার শাহিন ভাইকে, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় কৃষক দল সিলেট মহানগর শাখার অন্যতম সহসভাপতি জনাব ইকরাম হোসেন মারুফ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় মহানগর কৃষক দলের আয়োজিত আলোচনা সভার আজকের সভার সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক, বারবার নির্বাচিত কাউন্সিলর, মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি ও আমার রাজনৈতিক অভিভাবক জনাব হুমায়ুন কবির শাহিন ভাই, উপস্থিত আছেন সহসভাপতিবৃন্দ, উপস্থিত আছেন যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সদস্যবৃন্দ এবং আজকের পরিচালক ভাই সম্মানিত হুমায়ুন হাবিব ভাই। সর্বপ্রথম স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম স্মরণ করে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব এবং আমি অসুস্থ। আমি সংক্ষেপে 2-1টি কথা বলবো। আমরা যার নেতৃত্বে মহানগর কমিটিতে এখন রাজনীতি করতেছি কৃষক দলের,
যে কৃষক দল বিগত দিন আপনারা মহানগর দেখেছেন, আর বর্তমানে মহানগর কৃষক দল 10 মিনিটের প্রোগ্রাম দিলে আমরা শত শত কর্মী একত্রিত হন, যার একমাত্র অবদান হুমায়ুন কবির শাহীন ভাই। আমরা স্বাধীনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের নেতা। দুই একটি কথা বলে শেষ করব। স্বাধীনতা মানি জিয়াউর রহমান, স্বাধীনতা মানি বাংলাদেশ, স্বাধীনতা মানি লাল সবুজে পতাকা দেখলে আমাদের মনে হয় জিয়াউর রহমান, এই বাংলাদেশ মানি জিয়াউর রহমান। আজকে সেই দিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি জিয়াউর রহমানের কণ্ঠ আসতো না, তরুণ সেনা অফিসার মেজর জিয়াউর রহমান, তো মনে হয় আজকে আমরা এখানে বসে স্বাধীনতার বুক করতে পারতাম না, আমরা ভারতীয় তাবেদারের মতো থাকতে হতো। যাই হোক, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুয়াক মাগফিরাত কামনা করছি এবং আমাদের আপুসীন নেত্রী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি এবং আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। পরিশেষে আজকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে মহানগর কৃষক দলের ওয়ার্ড কমিটি থেকেও অনেক নেতৃবৃন্দ এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। মহানগর কৃষক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই কঠিন ক্লান্তি সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট ভূখণ্ড থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশনা দিয়ে দেশ স্বাধীন করেছেন। সেই স্বাধীনতার সুফল আমরা আজ ভোগ করতেছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব সুলতান আহমদ চৌধুরী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, 17 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এবং জাতীয়তাবাদী কৃষক দলের মহানগর শাখার সভাপতি, আপনার আমার প্রিয় নেতা জনাব হুমায়ুন কবির শাহীন ভাইয়ের সভাপতিত্বে আজকে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতিবৃন্দ, সহসাধারণ সম্পাদকবৃন্দ। সময়ের স্বল্পতার কারণে আবার সময়ের নাম বলতে পারছি না, আমাদের নবগঠিত অন্যান্য সম্পাদক এবং সম্মানিত সদস্যবৃন্দ। যেহেতু আমরা সময় কম, আগামীতে আস্তে আস্তে আমরা একে অন্যের সাথে পরিচিত হব। আর আমি অনুরোধ করব, আজকে আমাদের সম্পাদক সাহেব যেভাবে নাম বলছিলেন সবার, আমরা যেন আগামীতে নাম বলার সাথে দাঁড়িয়ে আমরা অন্তপক্ষে যোগ করতে পারি, একে অন্যের চিনতে পারি। আমরা রাস্তাঘাটে যাতে একে অন্যের দেখলে সালাম, আদাব, সুখ দুঃখ আমরা শেয়ার করতে পারি একে অন্যে। যাই হোক, এটা আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সভাপতি সাহেব দিবেন। আমি দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সম্মানিত ভাইয়েরা, মহান স্বাধীনতার যুদ্ধের সময় এখানে আমরা অনেকের সৌভাগ্য হয়নি যুদ্ধ দেখার। আমরা ইতিহাস থেকে যা দেখেছি শুনেছি তা থেকেই আমরা আলোচনা করি। আমরা জানি তৎকালীন সময় 26শে মার্চ যখন পাক সেনারা এদেশে নিরীহ মানুষের উপর 26শে মার্চ যখন হামলা করে, নিরীহ মানুষের উপর পাক সেনারা যখন হামলা করে, ঠিক তখনই বাংলার রাখাল রাজা, এদেশের প্রিয় নেতা জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন পূর্ব পাকিস্তানের সর্বস্তরের সাধারণ মানুষ এবং সৈনিকরা ওনার ডাক পেয়ে একত্রিত হয়ে স্বাধীনতার পক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এই লুটেরা তৎকালীন সময়, পরবর্তীতে লুটেরা সরকার, আওয়ামী সরকার যখন দেশের দায়িত্বভার গ্রহণ করে,
তারা স্বাধীনতার পক্ষে শক্তি হিসাবে দাবি করে দীর্ঘদিন এদেশের জনগণের উপর স্টিম রুলার চালিয়েছিল। তাই নয়, আমরা দাবি করি আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। আমাদেরকে স্বাধীনতার বিপক্ষে শক্তি হিসাবে চিহ্নিত করে দীর্ঘদিন আমাদের নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। আজকের এই দিনে আবার সময় এসেছে এদেশের মানুষকে সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার সুযোগ এসেছে। আমি মনে করি আমাদের যার নেতৃবৃন্দ, এই যে আমাদের কৃষক দলের আমরা সৌভাগ্যবান শাহিন ভাইয়ের মতো মানুষ পেয়েছি। আজকে এই স্তর থেকে যদি ওনার মাধ্যমে সঠিক ইতিহাস যদি আমরা চর্চা করি, ইনশাআল্লাহ আমরা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এই সঠিক ইতিহাসকে নিয়ে যাব। আমরা এই জুলুমবাজ সরকার যেভাবে দেশের মানুষের উপর নির্যাতন করেছিল, মহান আল্লাহ রব্বুল আমরা যখন ওদের বিরুদ্ধে পারছিলাম না, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই নমরুদ এবং ফেরাউনকে যেভাবে নিশ্চিহ্ন করেছিলেন, ঠিক সেইভাবে এই সরকারকে নিশ্চিহ্ন করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে এবং আগামী দিনের এই দেশ গড়ার যে স্বপ্ন, আমাদের স্বপ্নর প্রতি পূর্ণ আস্থা রেখে এবং সঠিক আমার শাহিন ভাইয়ের প্রতি সঠিক নেতৃত্বের উপর আস্থা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় নেতা, মহানগর কৃষক দলের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক, দুইবারের কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন ভাইকে সালাম, আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দিবেন আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন। সবার নাম বলতে পারছি না, এর জন্য দুঃখিত, কারণ ক্ষণিকের সময়ের জন্য আমার দেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 17টা বৎসর এই আওয়ামী লীগ সরকারের নির্যাতনে সর্বোচ্চ যদি বাড়িতে ঘুমাইতে 3 মাস ঘুমাইছি। এই দীর্ঘ 17 বৎসরে আমার বাসার সামনে কন্টিনিউ পুলিশ, র্যাব, বিজিবি থাকতো, কন্টিনিউ ডিবি থাকতো আমার বাসার সামনে। দীর্ঘ জীবন অতিবাহিত করে আমার আবার ধন্যবাদ জানাতে যে আমার শাহিন ভাইকে। দীর্ঘদিন আমি রাজনীতি করেছি, সাপ্লাই থেকে শুরু আমার রাজনীতি এই শাহিন ভাইয়ের হাত ধরিয়াই। আমি 8 নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি আসলাম। পরবর্তীতে 8 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি শাহিন ভাইয়ের হাত ধরিয়ে আমি আসি। এখন আবারও সহসভাপতি, আমার কৃষক দল, মহানগর কৃষক দলের সহসভাপতি নিযুক্ত করা শাহিন ভাইয়ের আবারও ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকের আলোচনাটা মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বাংলাদেশের সন্তান না হতেন, আজ আমরা বাংলাদেশের মতো একটা ভূখণ্ড পাইতাম না, বাংলাদেশ নামটাই আমরা পাইতাম না। তো আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুকা। আর শেখ হাসিনা আমাদের উপরে যেভাবে জুলুম নির্যাতন করিয়া গেছে, আপনারা সবাই নির্যাতনের শিকার। শেখ হাসিনা চাইছিল 2041 পর্যন্ত ক্ষমতায় থাকতে, কিন্তু 46 মিনিটে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো আগামী যত সংগ্রাম আসবে, যত আন্দোলন আসবে, আমরা কৃষক দল, বিশেষ করে সিলেট মহানগর কৃষক দল ওতপ্রোতভাবে জড়িত থাকবো। আর আন্দোলনের অগ্রাধিকার সর্বপ্রথম আমরা এই আন্দোলন করতে চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। লীগের যেমন আওয়ামী লীগের দূষররা যেভাবে আওয়ামী লীগের জনগণের উপরে অত্যাচার করছে, আমি আমার জাতীয়তাবাদী দল, কৃষক দল, যারা আমরা কমিটিতে আইছি প্লাস আইতে পারছে না, তাদেরকে বলি ভাই, এলাকার যারা নেক্সট কমিটিতে আসবেন, প্রত্যেকটা এলাকার মুরব্বী প্লাস ছোটো ভাই ইন্টারের সাথে ভালো ব্যবহার করবেন। যেমন আওয়ামী লীগের
জেলা আওয়ামী লীগ করছে সেইভাবে আওয়ামী লীগের যে ব্যবহারটা এই ব্যবহারটা আমরা যেন না করি, বুঝছেন। তো প্লাস ওনার মাঝে আরেকটা জিনিস হলো, যেমন আমরা জাতীয়তাবাদী দল যারা বিশ্বাস করি, আমাদের তারেক রহমান মুসলমান হিসাবে, আমরা যারা মুসলিম হিন্দু ভাই, আমার ইসলামের প্রতিটি ইসলামে লেখা আছে আপনার একটা মুসলমান ভাই আরেকটা মুসলমানকে যে সময় দেখা হয় তাকে প্রথমে একটা সালাম দিতে হয়। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু এর অর্থটা সবই আমরা জানি, আপনার উপরে শান্তি বসিত। তো তারেক রহমান দেখেন যে সময় বক্তব্য দেন প্রথমেই একটা সালাম উচ্চারণ করেন। তো সালাম যে সময় আপনার ছোটো বড় সবাইকে সালাম দিতে হয়, সালামের অর্থটা হইল শান্তি আপনার বসিত হোক। আওয়ামী লীগের কয়জনে বড় বড় যে শেখ হাসিনা, পেশিবাদ শেখ হাসিনা যে মন্তব্য করে, উনি কয়জনকে সালাম দেন? উনি সালাম দেওয়ার অর্থে জানলে না আপনি সালাম দিতেন। আর হইল হাসিনা যে আপনার কদিন আগে দেখছেন ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়ে মুদি বলতেছে, তারা রাজনীতি এবং দেউলিয়া হয়েছে, যে দেউলিয়ার জন্য মোদিকে তারা অন্য এক দেশের নেতাকে তারা ধন্য দিতেছে। তো ধন্য দিতেছে ভাই, আপনি ইন্ডিয়া ভারত স্বাধীনতার যুদ্ধ 71 সময় অনেক আওয়ামী লীগের নেতা বলে যে আমরা সাহায্য করছে। আওয়ামী লীগে কী সাহায্য করছে আর ইন্ডিয়া কী সাহায্য করছে? আওয়ামী লীগে ভারত কোনো সাহায্য করে না এই বাংলাদেশকে। তার উদাহরণ হলো 71 সালে ব্রিটেনে কত হাজার বাঙালি ছিল সেই সময়। 71 সালে কত হাজার বাঙালি ছিল সেই সময়, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বাঙালি সাহায্য করছেন 71 সালে। সবচেয়ে বড় ভূমিকা হইল এই জাতীয়তাবাদী দলেরই, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বক্তব্য দীর্ঘায়িত করব না, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলা জাতীয় কৃষক দল মহানগর অন্যতম নেতা মোহাম্মদ জিয়া আহমদ। আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলা জাতীয় কৃষক দল সিলেট মহানগর অন্যতম নেতা সুহেব আহমদ। আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলা জাতীয় কৃষক দল 3 নম্বর ওয়ার্ড শাখার সম্মানিত আহ্বায়ক জনাব এনাম আহমদ। আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি 3 নম্বর ওয়ার্ড কৃষক দলের সম্মানিত সদস্য হচ্ছেন মোহাম্মদ বিপন আহমদ। আঞ্চলিক কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এবি ইকুবাই। এবার কালাম থেকে তিলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ শুকুর আলীকে। بسم الله الرحمن الرحيم رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله. বিসমিল্লাহিররহমানিররহিম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর